নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। রাহু এতদিন অবস্থান করছিল শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে। সেকেন্ড আকাশ থেকে রাহু অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। যখন কোনো গ্রহ কোনো নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করে তখন সেই নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য গুণ ধর্মগুলো নিজের মধ্যে নিয়ে সে চলার চেষ্টা করে এবং সেই মদন ফল প্রদান করে থাকে। তার ফলে বিভিন্ন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান রকমের প্রভাব পড়ে থাকে এবং তাদের জীবনে বেশ কিছু পরিবর্তনও হতে থাকে। রাহু এই সময়টিতে যে নক্ষত্রে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে, এটি একটি মঙ্গলের নক্ষত্র এবং রাহু নিজে অবস্থান করছে শনির নক্ষত্রে। অর্থাৎ রাহু, শনি এবং মঙ্গল তিনজনের কম্বিনেশনে কিন্তু এই সময়টির মধ্যে থেকে রাহু নিয়ে চলার চেষ্টা করবে। এই সময়টিতে জাতক জাতিকাদের জীবনে রাহু যে প্রভাবটা ফেলতে চলেছে সেটি হলো সর্বাধিক বেশি পরিমাণে আধিপত্য বিস্তার বা নিজের অবস্থান সম্বন্ধে সকলকে জানান দেওয়া। রাহু এই যে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, এই নক্ষত্রের সিম্বলটিকে একটি ঢোলের সাথে দেখা হয়ে থাকে এবং এই নক্ষত্রের যে অধিপতি দেবতা রয়েছেন অষ্টবসু। এই নক্ষত্রে অবস্থান করাকালীন জাতক জাতিকাদের জীবনে যেটি বিশেষ করে দেখতে পাওয়া যাবে বিভিন্ন রাশি, যে তারা যে কোনো বিষয়ে যখনই কোনো কাজ করতে যাবেন তখন নিজের আধিপত্য বিস্তার করার একটা মানসিকতা সকলের সামনে তার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং সে নিজের কর্মক্ষমতা এবং নিজের দক্ষতা প্রকাশ করার জন্য সদা তৎপর থাকবেন। এই সময়টিতে যাদের বিশেষত রাহুর দশা চলছে বা বিশেষ করে যাদের দশম ভাবের ওপর দিয়ে রাহুর ট্রানজিট চলছে অথবা যাদের লগ্ন বা রাশির ওপর থেকে রাহুর প্রভাব রয়েছে, এই সময়টিতে তাদের জীবনে এই প্রভাবগুলো সর্বাধিক বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। এই সময়টিতে জাতক সাধারণভাবে নিজের আশেপাশের মানুষদের মধ্যে নিজের কাজ কর্ম বা নিজের যে প্রভাবটি রয়েছে সেটি যেভাবে দেখাবে তার সাথে সাথে আরও সকল মানুষকে আশ্বস্ত বা ভরসাযোগ্য জায়গাতেও নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যে তার দ্বারা বা তাকে ভরসা করে চললে পরে তারা ঠকে যাবে না। এই সময়টিতে রাহুর আরেকটি বিশেষ গুণধর্ম দেখতে পাওয়া যায়, যে সেটি হলো যে সামনের মানুষটির কথা বা অপরের মানুষের কথা খুব একটা তার কাছে গ্রহণযোগ্যতা পায় না। এই সময়টিতে সে মনে করতে পারে যে সে যেই কাজটি করছে সেই কাজটি তার জন্য ও একেবারে ঠিক এবং তার সিদ্ধান্তটি নির্ভুল এবং সঠিক। এই কারণে অনেক সময় তার পার্টনারশিপ বিজনেসে বা বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনে কিছু সমস্যা বা মতের অমিল হতেও দেখতে পাওয়া যেতে পারে। এই সময়টিতে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত বিষয়গুলোতে সচেতন থাকুন এবং যাদের জন্মছকে বিশেষ করে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, শনি মঙ্গল বা রাহুর দশা অন্তর্দশা চলছে, তারা বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন। এছাড়াও এই সময়টিতে রাহুর অশুভ প্রভাব এর থেকে দূর করতে এবং মুক্তি পেতে এই সময়টিতে ভগবান শিবের উপাসনা করুন এবং নিয়মিত যোগ ব্যায়ামের অভ্যাস করুন। এই সময়টিতে যাদের নার্ভ সংক্রান্ত সমস্যা রয়েছে বা যাদের হাঁটু বা পায়ের ব্যথা রয়েছে, তাদের এই জায়গাটাতে যন্ত্রণা বা প্রভাব তাদের জীবনে এই সময়টিতে যন্ত্রণা বাড়তে পারে বা কষ্ট বৃদ্ধি পেতে পারে। তাই সেই ব্যাপারে সচেতন থাকুন এবং সঠিক ডায়েট মেনটেন করে এবং সঠিক সময় বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, কারণ এই সময়টিতে ঘুমের ডিস্টার্ব হওয়ার সম্ভাবনাও বেশি দেখা যেতে পারে। কারণ রাহু এই সময়টিতে তার কর্মক্ষমতা প্রকাশ্যে আনার জন্য সর্বদা তৎপর থাকবে এবং নানান রকমের কাজ সংক্রান্ত বিষয় সে জাতকের মনে নানান রকমের চিন্তা ভাবনাগুলো আনবার চেষ্টা করবে। এই কারণে এই সময়টিতে শান্তভাবে অনেক সময় জাতক কাজ করতে পারে না, তাদের মস্তিষ্কে বা নার্ভের ওপরে বিভিন্ন রকমের চাপও সৃষ্টি হতে পারে। এই জন্য নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকুন এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা অবশ্যই করুন। সকলে ভালো থাকুন। নমস্কার।